এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। পৃথিবী কত বড় কেউ বলতে পারছে? কথা হয় না। এই পৃথিবী কত বড় কেউ বলতে পারে নাই, কিন্তু বিজ্ঞান হয় পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। বলুন তো দেখি, সূর্য যদি জমিনে পড়ে, জমিন তালাশ করে পাইবেন? এই পৃথিবী তালাশ করে পাইবে? এটাতে তো 13 লক্ষ গুণ বড়। সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। আর উচ্চতা হলো 9 কোটি 30 লক্ষ মাইল। কয় কোটি? 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য। সে আওয়াজের চোটে সূর্যটা টুকরা 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 হইয়া জমিনে পড়বে। কথা কি বুঝতেছেন? জমিনের মধ্যে টুকরা টুকরা হইয়া পড়বে। চন্দ্র সূর্য ভেঙে ভেঙে জমিনে পড়বে। আসমান ভেঙে যাবে। তারকার সংখ্যা কত আল্লাহ ছাড়া কেউ জানে না। সে এক একটা তারকা সূর্যের থেকে আরো কোটি কোটি গুণ বড়। সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, আর সূর্যের থেকে তারকা আরো কোটি কোটি গুণ বড়। এই তারকার সংখ্যা কত মালিক ছাড়া কেউ জানে না। আর আসমানে আরো আছে গ্যালাক্সি নামক জায়গা আছে। এটি যে আরো কত বড়। একটা গ্যালাক্সির ভিতরে যদি তারকা ঢুকে, কয়েক হাজার তারকারে খাইয়া চুইসা চকলেটের মতো ফেলাই দেয়। আপনার এলাকা সুবহানাল্লাহ আছে? এটা কোন সময় ঠাডা পড়লে তো কোন সময় কইতিব তো যে আমরা ফের ঠাডা পড়লে আমরা সুবহানাল্লাহ। চিন্তা করছেন, একটা সূর্য এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। আপনি মাথায় নিয়ে এটা ভাবতেইব তো, আপনার মুখ দিয়ে সুবহানাল্লাহ কেমনে আসবো? কম আসবে না তো আপনার মুখ দিয়ে সুবহানাল্লাহ। ইমানের জজবা কম, তাই এই সমস্ত কথা শুনলে আপনাদের ইমানের মধ্যে কোনো স্পিরিট আসে না। ইমানের দুর্বলতার কারণে স্বীকার করতে হবে আপনাদের। আপনি একবার চিন্তা করেন, এই পৃথিবীটা কত বড় কোনো বিজ্ঞান বলতে পারে নাই। এরা এটা বলতে পারছে যে পৃথিবীর থেকে এটা কমপক্ষে 13 লক্ষ গুণ বড় হবে সূর্য। তো সূর্য যদি পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হয়, তাহলে তারকা এক একটা তারকা সূর্যের থেকে আরো কোটি গুণ বড়। ওই রকম অসংখ্য তারকা একটা গ্যালাক্সির ভিতরে ঢুকলে পরে এটা চুইসা ফালাইয়া দেয়। গ্যালাক্সি কত বড়! সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এই সমস্ত জিনিস আসমানে সাজায় রাখছে। কিন্তু যেদিন সিংহায় ফুঁক দিবে রে, সেদিন সবগুলি ছুটে 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 জমিনে পড়বে। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত সাগর, ভারত সাগর, আরব সাগর, বঙ্গোপসাগর, নদী নালা, খাল বিল সবগুলোর মধ্যে সেদিন আগুন ধরে যাবে। ভয়াবহ পরিস্থিতি শুরু হবে, ভয়াবহ পরিস্থিতি শুরু হবে। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করব, কিছুই থাকবে না, কিছুই থাকবে না। এই জমিনে যদি নাফরমানি হয় গো, জমিনে নাফরমানি হয়, আল্লাহ কয় নাফরমানদের জন্য আমি জমিন দেই নাই। জমিন বানাইছি, যতদিন জমিনে আল্লাহ নাম বলনেওয়ালা থাকবে, জমিন ততদিন টিকে থাকবে। যেদিন এই জমিন থেকে আল্লাহ নাম বলা বন্ধ হয়ে যাবে, সেদিন আর জমিন আল্লাহ রাখবে না, সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস। এবার আল্লাহ ডাক দিয়া বলবে, মালাকুল মউত আজরাইল, কে বাকি আছে? বলে আল্লাহ। প্রাণীকুল সব ধ্বংস। মানুষ এটার আওয়াজে, তীব্র আওয়াজে মানুষগুলা ঠিকবে না, সব মারা যাবে। প্রাণীকুল সব ধ্বংস হয়ে যাবে, নাই কেউ নাই। মানুষ সব মারা গেল, প্রাণীকুল মারা গেল। আওয়াজ বন্ধ হয় নাই, ওই বিকট আওয়াজ আরো বাড়বে। আওয়াজের তীব্রতায় আকাশ ভেঙ্গে পড়বে, সব ধূলিসাৎ হয়ে যাবে, ভয়ঙ্কর অবস্থা শুরু হবে। জমিনের মধ্যে আগুন ধরে যাবে, ভয়াবহ পরিস্থিতি। আল্লাহ কয়, আজরাইল রে, আর কে বাকি আছে? আজরাইল করে, আল্লাহ দুনিয়ার প্রাণীকুল সব ধ্বংস, এবার তোমার ফেরেশতা কুল আছে। আল্লাহ কয়, আরশ বহনকারী ফেরেশতা ছাড়া আর তোমরা 4 জন ফেরেশতা ছাড়া বাকি যত ফেরেশতা আমি বানাইছি সবগুলারে ধ্বংস করে দাও। সেদিন সমস্ত ফেরেশতাকুল ধ্বংস করে দিবে। বাকি রইল আরশ বহনকারী ফেরেশতা, আর বাকি রইল 4 জন ফেরেশতা। আল্লাহ কয়, আজরাইল আর কে বাকি আছে? বলে, মালিক
আরশ বহনকারী ফেরেশতার আমরা 4 জন আছি। আল্লাহ কয় আরশ বহনকারী ফেরেশতাদেরকেও ধ্বংস করে দাও। এতদিন আমরা জানি আল্লাহর আরশ বহন করার জন্য কিছু ফেরেশতা আছে, আরশটারে দূরে রাখছে। আমরা মনে করি মনে ফেরেশতারা যদি ছাইরা দেয় আরশ ভেঙে পড়বো। আল্লাহ সেদিন আরশ বহনকারী ফেরেশতাদেরকেও ধ্বংস করে দিবে। আরশের জায়গায় থাকবে, লড়বেও না। সুবহানাল্লাহ। এবার মালাকুল মউত আজরাইল জিগায়, মালাকুল মউত আজরাইল জিগায় আর কে বাকি? আজরাইল কয় আল্লাহ আপনি চিরঞ্জীব, আর আমরা 60 জন আছি, মিকাইল, জিবরাইল, ইসরাফিল, আমি আজরাইল। আল্লাহ কয় তুমি বাদে ইসরাফিল সহ ধ্বংস করে দাও। ফেরেশতাদের সর্দার জিবরাইল সেও ধ্বংস হয়ে গেল। যিনি সিংহায় ফুঁক দিল সেও ধ্বংস, মিকাইল ধ্বংস। বাকি রইল হনকে আরো জুড়ে। আল্লাহ কয় আজরাইল রে কে বাকি আছে? আজরাইল আল্লাহ আপনি চিরঞ্জীব আর আমি আজরাইল। আল্লাহ কয় আমি কি কইছি? কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে। তুই আসত কে রে? আমি না বললাম সব ধ্বংস হবে রে, তুই কেন দাঁড়ায় আসছ? আজরাইল কাঁপনে শুরু করবে আর চিৎকার দিতে থাকবে, মালিক আমারে কি ছেড়ে দেওয়া যায় না? আল্লাহ আমারে ছেড়ে দেওয়া যায় না, আপনার হুকুমে আমি সব ধ্বংস করলাম, আমারে কি ছেড়ে দেওয়া যায় না? আল্লাহ কয় আমি বলছি কিছুই থাকবে না, সব ধ্বংস হবে, তুইও ধ্বংস হবি। আজরাইল চিৎকার দিতে থাকবে। আল্লাহর নবী বলেন সেদিন যদি কোনো প্রাণীকুল বেঁচে থাকত তাহলে আজরাইলের চিৎকারে মানুষ সব মারা যেত। কি বুঝলেন? এমন ভাবে চিৎকার দিবে আর কাঁপতে থাকবে আর বলবে মালিক আপনি যে আমারে ধরবেন আমি জানতাম না। আল্লাহ কয় তুইও ধ্বংস হবি। আজরাইল কয় আল্লাহ সব ধ্বংস আমার দিয়া করাইলেন, আমারে কেমনে ধ্বংস করবেন? আল্লাহ কয় আমার হুকুম তোরে ধ্বংস করবে। মালাকুল মউত আজরাইলকে আল্লাহ ধ্বংস করে দিবে। বলুন তো দেখি এখন কে আছে? আর জোরে বলেন কে? ইমানের আওয়াজে বলেন কে? আমার মালিক আছে গো। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস, সব ধ্বংস। যিনি বাকি আছে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আরশের মালিক বেঁচে আছে গো। উনি তো চিরঞ্জীব, উনার জন্ম নাই মৃত্যু নাই। আল্লাহ কেউরে জন্ম দেয় না, মালিক জন্ম নেয় না। সুবহানাল্লাহ। মালিকের সমকক্ষ কেউ আছে? কথা হয় না। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ জন্ম নেই না, জন্ম দেও না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ আমার সমতুল্য কেউ নাই। আমার মালিকের ঘুমও নাই। আল্লাহর ঘুম আসেনি। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ বলেন আমার ঘুম নাই, আমার তন্দ্রাও নাই। মালিক ঘুমায় না, মালিকের তন্দ্রা নাই গো, মালিক ঘুমায়ও না, মালিকের খাওয়ান নাই, মালিক জন্ম নেয় না, মালিক জন্ম দেয় না, সব ধ্বংস করে দিল। এবার মালিক একা বসে বসে বলে, আল্লাহ সেদিন বলে লিমানিল মুলকুল ইয়াউম, পৃথিবীর রাজা বাদশারা কোথায় রে? দুনিয়ায় তোদেরকে ক্ষমতা দিয়া পাঠাইছিলাম, আমি ক্ষমতা দিছিলাম, কিছুদিনের ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করছস। আমি আল্লাহ কিছুদিনের জন্য একটা চেয়ার দিছিলাম, এটা ছাড়তে ছাড়তে 16 বছর নিছস। আমি আল্লাহ ক্ষমতা দেই, ক্ষমতা দিয়া পরীক্ষা করি। কথা কয় না তো? কথা কয় না কেন? না খোলজাত লাগছে আপনারা? খোলজাত লাগলে খোলজা গা করে লেতে আমি পারি। খোলজাত লাগলে কিতা করতে পারি, খোলজা গাও করতে পারি আমি।
ছিদ্র কইরালাম একবারে খোলজা। আপনারা যদি খোলজাত লাগে তো আমার কিতা করার আছে? আমি কইতাছি না আল্লাহ কইতাছে? আল্লাহ নিজে ডাক দিব লিমানিল মুলকুল ইয়াউমা, রাজা বাদশারা কো দাঁড়াস না কেন? আর কোন কোনো শব্দ আছে তখন নাই তো, কেউ নাই, সব মাইরা লইছে মাইরা আল্লাহ একলা, এখন আর কেউ নাই। আল্লাহ নিজে কয় তোরা কো, তোরা যে বড় বড় কথা কইছস, তারা বড় বড় বক্তব্য দিছস, আমার জমিনে তাইকে আমার নাফরমানি করছস, আমার খাইয়া আমার বিরোধিতা করছস, দাঁড়া দাঁড়ায় কথা কও। কেউ নাই, শব্দ বন্ধ সব, কারণ আল্লাহ সব শেষ করে দিছে। ডাক দিবে কোথায় রে রাজা বাদশারা, দাঁড়া। ফেরাউন্নারও ডাকবো, ফেরাউন্না রে আমি তোরে রাজত্ব দিয়েছিলাম 40টা বছর, কোনোদিন তোরে একটা খাসিও দিতে দেই নাই, সর্দিও দেই নাই। কত বছর? 40 বছরের ভিতরে ক্ষমতা দিছে 400 বছর। কত বছর? এত বড় ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করছে। নমরুদে ক্ষমতার অপব্যবহার করছে, সাজ্জাদ ক্ষমতার অপব্যবহার করছে, আবু জাহেল ক্ষমতার অপব্যবহার করছে, বুশ ক্ষমতার অপব্যবহার করছে, ট্রাম্পেও ক্ষমতার অপব্যবহার করছে। কথা হয় না? আর নেতানিয়াহু এত সীমা লঙ্ঘন করছে। কথা হয় না দি? ওয়াং সাং সুচিও কিন্তু ক্ষমতার অপব্যবহার করছে, সাওয়ালা মুদ্দাও কিন্তু ক্ষমতার অপব্যবহার করছে। কথা হয় না? আমাদের আফা ক্ষমতার অপব্যবহার করছে। বাস্তব না বাস্তব? আল্লাহ কয় ক্ষমতা দিছি রে, ক্ষমতার অপব্যবহার করবি না। সম্মান দিয়া চেয়ারে আমি বসাইছি, সম্মান পাইয়া যদি চেয়ারে বৈশা উল্টা পাল্টা করস, আমি মালিক যেই সম্মান দিয়া চেয়ারে বসাইলাম সেই চেয়ার থেকে জুতা দা ফিরাইয়া লামাইতে পারি। পৃথিবীর বহু বাদশাদেরকে আল্লাহ জুতা পিটাই করছে, জুতা পিটাই করছে। এর মধ্যে 1 নম্বর হইল নমরুদ্দা। কথা হয় না? এরপর হইল বুশ। আমাদের প্রজন্মে যারা বুশ চিনছে, কিন্তু এরপরে যারা বুশ চিনে না, বুশও কিন্তু জুতা দা বাইরেছে। সাংবাদিক আমরার আফারও বাইরে তো কিন্তু উপর দিয়া গেছে গা, নিচে দিয়া যায় নাই। ভবিষ্যত যারা চেয়ার পাইয়া উল্টা পাল্টা করবা, উপর দিয়াও যাইতে পারবা না। সাবধান হয়ে যাও, কারণ ক্ষমতার বাহাদুরি মালিক পছন্দ করে না। কেউ যদি অহংকার করে, আমার মালিক বলে এটা আমার চাদর নিয়ে হেটানাটানি করে। অহংকার শুধু একমাত্র আল্লাহ করবে। বাকি কেউ যদি অহংকার করে, মালিক কয় আমার চাদর লইয়া টানাটানি করিস না। যুবক ভাইরা আমারে বলেন তো দেখি, পৃথিবীর কোন শাসক জুলুম করে টিকে থাকতে পারছে? আপনারা একটু চার্জ করে দেখেন, গবেষণা করেন, পৃথিবীতে যারা জালেম ছিল তাদের শেষ পরিণতি ভয়ঙ্কর। সবগুলা পরিণতি শেষে ভয়ঙ্কর। বাস্তব না বাস্তব? আমার যুবক ভাইরা, আল্লাহ কয় বেশি লাফাইস না, গরির নাড়ায় কিন্তু আমার হাতে। গুড়ি চিনি গুড়ি, এটার কি দেখো এটা উড়ায় কেমনে? সুতা দিয়া। কি দিয়া? সুতা লাগাইয়া সাইরা দেয়, গুড্ডি উপর উঠটা দেখবেন ইরম ইরম করে। দেখছেন নি? তার বাসায় বোঝায় আমি এমন উঁচায় আসছি, মালিক আমারে ধরবে না, পারবে না। কিন্তু হে জানে না, নাটাই মালিকের হাতে। নাটাই কার হাতে? মালিকের হাতে নাটাই। তেরি বেরি যাওই করস, লাফা লাফি যাওই করস, দিন শেষে মালিকের কাছে আসতেই হবে। আল্লাহ ক্ষমতা দিছি, ক্ষমতা পাইয়া এমন অবস্থা শুরু করছে, মনে করছে তারে ধরা যাবে না, ছোঁয়া যাবে না। আল্লাহ কয় বান্দারে, তোর নাটাই কিন্তু আমার হাতে, টান দিলে আমার কাছে আসতে হবে। আপনারা কি ওয়াজ শুনবেন না? ছেড়ে দিতাম। আমারে তো এইদিকে কি প্রধানমন্ত্রী আছে, তাহলে সমস্যা কি? এদিকে তাকান, কোরআনের কথা বড় না প্রধানমন্ত্রী বড়? ভালো না লাগলে যাবেন না, কিন্তু কোরআনের কথা চলতেছে। বসেন। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনের মধ্যে জালজালা শুরু করব, জমিন আমি ধ্বংস করে দিব। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস, সব ধ্বংস, সব ধ্বংস। এমন কি যিনি বাঁশি বাজাইলো ইসরাফিল সেও নাই, জিব্রাইল সেও নাই, আজরাইলও নাই, শুধু আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ। আল্লাহ তো বলবো পৃথিবীর রাজা
বাদশারা কোথায় রে, ক্ষমতা দেখাইছস, জমিনে হাঁটা গেছে না তোদের পাওয়ারের কারণে। হায় হায়, আজকে তোদের ক্ষমতা কোথায়? কোনো শব্দ নাই। আল্লাহ নিজেই বলবে তখন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ সেদিন বলবে, আজকের রাজত্ব আমার রাজত্ব, আজকে আমি বিচার করব মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ সেদিনের বিচারক, মালিক নিজেই বিচারক হবেন। সেদিন বিচার করবে, মালিক যে বিচার করবে, বলুন এটা কি ইনসাফের না বেইনসাফের? মালিক ইনসাফের বিচার করবে, মালিক বেইনসাফের বিচার করবে না। তাহলে এখন আমার প্রশ্নের উত্তর দেন। আপনারা কি মনোযোগ আছে? আপনারা যে উল্টা পাল্টা করতেছেন, সময় কিন্তু আর কয়েক মিনিট, আমিও সালাম দিয়ে যাবো গা। মনোযোগ দিয়ে শুনেন, মালিক বলে আমি ইনসাফের বিচার করব, ইনসাফের। তাহলে আমার প্রশ্নের জবাব দেন, দুনিয়াতে যারা বেইনসাফি বিচার করলো রে, ইনসাফওয়ালা বিচারকের কাছে ধরা পড়বনি? কথা হয় না? পৃথিবীর বেইনসাফি বিচারক সাবধান হয়ে যা। দুনিয়াতে বহু বেইনসাফি করছস, ইনসাফওয়ালা বিচারকের সামনে দাঁড়াইতে হবে। কথা হয় না? আমার যুবক ভাইয়েরা, গ্রামের একটা মাতব্বর, সর্দারি যে করে, এটার কি দেখো, মাতব্বর বিচার করে গ্রামে গঞ্জে। এখান থেকে দুর্নীতি শুরু হয়, একেবারে হাইকোর্ট পর্যন্ত সব জায়গায় সিটিং বাজি আর বাটপাড়ি। ইনসাফের বিচার কোথাও নাই, কোথাও ইনসাফের বিচার নাই। এই সমাজের গরিব মানুষদের তো বিচার নাই। কথা ঠিক নেই? টাকা নাই, বিচার নাই। টাকা আছে তো বিচার আছে। সব জায়গায় বিক্রি হয়, বিচার বিক্রি হয়। গ্রামের একটা মাতব্বর থেকে শুরু হয়, একেবারে জায়গা পর্যন্ত। আর বিচার পাইবেন কেমনে? যেই বিচারকের কাছে গেছেন এত সুদখোর, হ্যাঁ লম্পট, বেনামাজি, বেপরদাওয়ালা, মানুষের হক নষ্ট করে রাখছে। হ্যাঁ, আপনার কি বিচার করব? নিজেই তো অপরাধী, বিচার কি করবে? এই জন্য আল্লাহ বলেন, সাবধান, বেইনসাফি বিচার করিস না। কারণ সেদিন আমি ইনসাফওয়ালা বিচারক হব। আর সেদিন ব্যারিস্টার, উকিল ব্যারিস্টার নিয়ে আপনি মামলা করবেন। সেদিন ওকালতি করার জন্য আলাদা কোনো সাপোর্ট লাগবে না। আল্লাহ কয়, আমি হাতের জবান খুলে দিব, তোর মুখ বন্ধ করে দিব। কথা হয় না? এই কথাটাও আমার নয়। আল্লাহ বলেন, আল্লাহ বলেন, আল্লাহ বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ নিজে বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন সেদিন কথা বলতে থাকবে। জমিন, জমিন কথা বলবে। সুবহানাল্লাহ। তুমি মনে করছো তোমার অপরাধ তুমি বইলা বলাইবে, আল্লাহ জবান টোটাল বন্ধ করবে। তুই বন্ধ থাক। আপনি যে জমিনে দাঁড়াইয়া কাম কাম, দিনের কাম, রাত্রের কাম করছেন, সেই জমিন কথা বলবে। কথা বুঝতেছেন? জমিন কথা বলবে গো, জমিন কথা বলবে। আল্লাহ কয়, জমিনকে আমি সেদিন কথা বলার আমি সেই সুযোগ করে দিব। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সংবাদ প্রকাশ করবে। আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ না কয়েন? জমিন কি করবে? সংবাদ প্রকাশ করবে। এই দৃশ্য দেখার পরে মানুষ চিন্তায় পড়ে যাবে, হায় রে, জমিন দি কথা কয়। আল্লাহ কয়, জমিন এমনে এমনে কথা বলে না। বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন এমনে এমনে কথা বলে না, তোমার রব জমিনকে কথা বলার জন্য বলছে। তাই জমিন আল্লাহর হুকুম পাইয়া কথা বলে। সুবহানাল্লাহ। জমিন এমনে এমনে কথা বলে না। বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিনকে তোমার রব অর্ডার দিছে, তাই জমিন বর্ণনা করতে থাকবে। কোথায় দাঁড়াইয়া, কখন দাঁড়াইয়া, কোন সময়, সব বর্ণনা করবে। শুধু তাই নয়, জমিন কথা বলতে থাকবে। এরপর আল্লাহ বলেন, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম। মানুষ দলে 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 বিভক্ত হবে। দলে দলে মানুষগুলি ছুটাছুটি করতে থাকবে, বিভক্ত হয়ে যাবে। আল্লাহ হয় শুধু তাই না, এরপর আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। মানুষ তুমি এটা জানা রাখো, আল্লাহ তোমার প্রতি বেইনসাফি করবে না, যে তোমার উপরে জুলুম করবে, এটা হবে না। বলেন, জুলুম করবে? ইনসাফওয়ালা বিচারক
মালিক বলেন না না, আমি বেইনসাফি করব না। যাররা পরিমাণও যদি নেক আমল থাকে রে, আমি আল্লাহ সেটাও তোর সামনে তুলে ধরব। কোন আমল আল্লাহ বাদ দিবে না। গভীর রজনীতে একদিন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠছিলেন, আর 2 রাকাত নামাজ পড়ছিলেন। এমনি আল্লাহ এটাও লেখা আছে, ভিডিও আকারে চাইলে সেটাও দেওয়ানো হবে। কারণ দুনিয়ার প্রযুক্তি যদি আমাদের সব কিছু রেকর্ড করতে পারে, এই প্রযুক্তি আল্লাহর দেওয়া প্রযুক্তি, আল্লাহর দেওয়া ব্রেন দিয়া যদি আজ থেকে 10 বছর পরে আমি যে এখন কথা বলতেছি, বাচনভঙ্গি লড়াইতেছি, এই কথাটা 10 বছর পরেও থাকবে কি থাকবে না? আমার মালিক বলেন, আমার দেওয়া প্রযুক্তি দিয়া যদি তোরা এই কথাগুলি রেকর্ড করে রাখতে পারস, আমি আল্লাহ 2টা সিসি ক্যামেরা তো 2 খাদে ধরে দিছি, 2 কাঁধে 2টা সিসি ক্যামেরা লাগায়া দিছি রে। 24টা ঘন্টা 2 ফেরেশতা ভিডিও সহ, কথা সহ, জায়গা সহ সব মালিকের সামনে তুলে ধরবে। হাসরের মাঠে সেদিন আপনাকে বড় পর্দায় দেখানো হবে। আপনি অস্বীকার কেমনে করবেন? রাতের কয়টায়, কোন সময়, রাতে না দিনে না কোন সময়, সবগুলা সেদিন প্রকাশ করে দিবে। বাঁচার কোনো সিস্টেম নেই। দুনিয়াতে অপরাধ করলে টাকা যদি থাকে, আর বড় ভাই ছোট ভাই অমুক নেতা তমুক নেতা যদি থাকে, তাহলে তদবির করে, ঠিক নেই? কথা কয় না, তদবির করে নি। নেতা আছে তদবির করে, যে এটা আমার ছোট ভাই ছেড়া দে, এটা আমার দলের ছেড়া দে, ছাড়তেছি নি। কথা হয় না? সামনে আরো দেখবেন, আমার কথা বাস্তবতা সামনে আরো ভাবেন। ওই যে আমরা একটা প্রদীপ, যে একটা ওসি গুলি ঘুরে মারলো না এক সেনাবাহিনী রে, সিনহারে মারলো না, উনারে মারার পরে 5 বছর আগে তার রায় হয়েছে ফাঁসির, সমস্ত তথ্য প্রমাণ সব কমপ্লিট। ফাঁসি দেয় না কেন? এখনো ফাঁসি দেয় না। কারণ ওই যে বড় ভাই ছোট ভাই অমুক নেতা তমুক নেতা আছে, কোনো জায়গায় তদবির চলতেছে, একদল বাছাইবার তদবির চলতেছে। এজন্য কিছুদিন আগে একটা রায় প্রকাশ করছে না, যে আফারে ফাঁসি দিব। কথা হয় না? সবাই মিষ্টি মাষ্টি খাইছেন, মিষ্টি মাষ্টি খাইছেন না, লিখকে রাখেন, ফাঁসি হয় কিনা এটা চিন্তা করেন আপনি। যে 5 বছর মিন্নিরে ফাঁসি দিবার কথা, এখন পর্যন্ত মিন্নিরে ফাঁসি দিল না। সমস্ত প্রমাণ রেডি, সব কিছু রেডি, ফাঁসি দেয় না। খতিব রে এখন পর্যন্ত ফাঁসি দিল না। আমি চিন্তা করতে দেখেন কোন দিন চাই দেয় বাংলাদেশ। এটা সম্ভব, কারণ বড় নেতা ছোট নেতা আছে না নাই? দিনা হতায় টেকা যিনি বস্তার বস্তা দিব খালাস, এটার নাম হলো বাংলাদেশ। বরং কোন দেশ? আমাদের গর্বের বাংলাদেশ। সেই দেশে সব সম্ভব, টাকা থাকলে সব সম্ভব। ফাঁসির কাস্টের আসামি এখন পর্যন্ত এসির ভিতরে তাই চেহারা কি সুন্দর দেখছেন, মাঝে মাঝে বাইরে এর বিন্দু পরিমাণও চেহারার মধ্যে কোনো চাপ পড়ছে না। তার মানে খুব আরামে আছে শ্বশুর বাড়ি। বাস্তব না বাস্তব? আমাদের আলেম ওলামাদেরকে যখন নেওয়া হইতো, হাতে বেরি পায়ে বেরি, টাইনা টাইনা নিয়ে যাইত। আর এরা যে সময় নেয় একটা সুন্দর ইস্তারি কাপড়, একেবারে জামা টমা পরিষ্কার, বোঝা যায় শ্বশুর বাড়িতে যে মুসো তেল লাগাইয়া। এই নাটক কয়দিন করবেন? এই দিন নয়, আরো দিন আছে। কথা কইনা দি 16 বছর আমরা এই কথাটি মাহফিলও বলতাম যে এই দিন নয়, আরো দিন আসবে। আইসিনে দিন সাইজ হইছে। এখন যারা সাবি ঘুরাইতেছ, বেশি দিন না, তোমাদেরও পতন হবে। রক্তের উপরে ভর করে যারা বসছ, জাতির সাথে যে গাদ্দারি করতেছ, কসম খোদা সেই গাদ্দারির ফলাফল তোমরা পেয়ে যাবে জমিনে ইনশাআল্লাহ। আগের গাদ্দারের থেকে এখন সবচেয়ে বড় গাদ্দার, তারা জাতির সাথে তামাশা করতেছে, বিচারের নামে করতেছে ফাইজলামি। কেউ ঘোষণা দেয় আমরা সব খালাস করে দিব। এটা মামুর বাড়ি না, সময় এলো এরপরে কথা হয় না। আমার যুবক ভাই, যেই কথাটা বলতেছিলাম, কারণ আজকে তোমার ক্ষমতা আছে, ছোট ভাই আছে, বড় ভাই আছে, অমুক নেতা তমুক নেতা। বলুন হাসরের মাঠে কি কোনো নেতা আপনার পক্ষে সাফাই গাইব, জামিন নিতে পারবো? সেদিন আল্লাহ বলেন, সেদিন কোনো নেতা নাই রে, সেদিন তোর জবানটারে বন্ধ করব, হাত অটোমেটিক কথা বলবে, কইব আল্লাহ আমারে দিয়া সেই কাজটা করাই, হাত দা দই আনছিলাম, আল্লাহ আমি গিয়া নিজে হাত দিয়া টাকাটা তুলে আনছি, আল্লাহ আমি জোর কইরা টাকা আনছি, আল্লাহ আমি জোর কইরা তারে হাত দিয়া গুলি করছি, আমি এই হাত দিয়া চাকু দিয়া তারে হত্যা করছি। হাতে কথা কইব, আমি ও মাইডি গীতা আমার শরীরের হাত দিয়ে কথা কয়।
এটাও আজ থেকে 30-40 বছর আগে বললে মানুষ আশ্চর্য হয়েছে যে হাতে কেমনে কথা বলে। কিন্তু তথ্য প্রযুক্তির কারণে আমাদের ওয়াজগুলো এখন করতে খুব সুবিধা। দেখবেন এআই দিয়া হাতের মধ্যে দেখবেন দাঁত মুখ সব লাগাই হাতে কথা কয়। মানুষে পারে না, মানুষ হতে বানাইলে হাতে কথা কয়। আমি এটা দেখার প্রথম যখন দেখছিলাম এখন আমার একবারে পুরা ইমানের উপরে অটল। দুনিয়ার মানুষ যদি এআই দিয়ে হাত দিয়ে কথা কয় তারে আল্লাহ তো বহু আগে গেছে হাতে কথা বলবে, পায়ে কথা বলবে, জমিন কথা বলবে, তো অসম্ভব কোথায়, বাস্তব সব বাহির হয়ে গেছে। এআই আমরা সুযোগ করে দিছে, কথা বলতেছে। বাস্তব না বাস্তব? কিয়ামতের মাঠে সেদিন হাত কথা বলবে, পা কথা বলবে, আপনার জবান বন্ধ থাকবে, বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ কয় সব যখন ধ্বংস করে দিব, এরপরে বিচারের মাঠ কায়েম করার আগে আল্লাহ বলবে ইসরাফিল রে আবার দাঁড়া। সবাইকে শেষ করার পরে মালিক সর্বপ্রথম ইসরাফিল আবার ডাক দিবে। ইসরাফিল আবার দাঁড়াবে, জীবিত হইয়া দাঁড়াবে। আল্লাহ আর একটা ফু মার, আরেকটা ফু যখন দিবে তখন মানুষের ভিতরে আবার রূহ আসবে। সুবহান। সব রেডি করে আল্লাহ কি কয় কন্যা খা ইসরাফিল আবার তুলছিনি, ফু দেওয়াইছিনি। কি হয়েছে? ওই যে আপনাদের 1000 বছর আগে মরে গেছেন গা, এখন আবার রূহ আসবে, সিংহের ফু দেওয়া নেই। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের ভিতরে আবার রূহ আসবে, কাদা মাটির নিচ থেকে মানুষ এটা দাঁড়াবো। সুবহানাল্লাহ। কাদা মাটির নিচ থেকে মানুষগুলা দাঁড়াইব। আল্লাহ কয় সর্বপ্রথম যিনি হাসরের মাঠে দাঁড়াবে তিনি হলেন আমার নবী। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, উলঙ্গ অবস্থায়। কারো শরীরে কোনো কাপড় থাকবে না, কিন্তু একমাত্র আমার নবীরে আমার আল্লাহ জান্নাতি কাপড় পরিধান করাইয়া নবীরে আল্লাহ হাসরের মাঠে উঠাবে। আমার নবী ছাড়া সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। ভাবতে পারেন হুজুর এটা তো শরমের ব্যাপার। শরমের ব্যাপার আমি আপনি ভাবতেছি। এই প্রশ্নটা আম্মা জান আয়েশা নবীরে করছিল, নবী গো আমরা আপনার বিবি হইয়া হাসরের মাঠে কি আমরা উলঙ্গ হইয়া দাঁড়াবো? নবী বলেন হ্যাঁ, উলঙ্গ অবস্থায় দাঁড়াতে হবে। আম্মা জান আয়েশা এখন এটা শরমের ব্যাপার, লজ্জার ব্যাপার। আল্লাহ নবী বলেন আয়েশা এই দিন সেই দিন না, সেদিন মানুষ সবাই বলবে ইয়া রাব্বি নাফসি। মানুষ যে আসমানের দিকে তাকাইব, উপরের দিকে যে মানুষ তাকাইব, 1000 বছরের ভিতরেও কোনোদিন নিচে তাকাবে না। ভয়ে আতঙ্কে মানুষ এইভাবে তাকাইছে, এইভাবে তাকাবে না। মানুষ কি কি পড়ল, কি শরীর তার বডি কেমন নিজে হইতে পারতো না, কেমন আতঙ্কে থাকবে। ভয়াবহ পরিস্থিতি। এখন যদি কোনো দুর্ঘটনা ঘটে আমরা মনে করি মরে গেছে শেষ, সেদিন তো মরণ হবে না, সেদিন মরণও আসবে না। তাই মানুষ আতঙ্কে থাকবে রে। সর্বপ্রথম যাকে তোলা হবে তিনি আমাদের নবী, তাও কাপড় পরিধান করে, বাকি সবাই উলঙ্গ। আল্লাহ সেদিন ইসরাফিলের সিংহায় আবার ফু দিয়া মানুষের ভিতরে রূহ আনবে। মানুষ কাদা মাটির নিচ থেকে কলিজা পাটা পিপাসা লইয়া দাঁড়াবে। কলিজা পাটা পিপাসা লইয়া দাঁড়াইব। হায় হায় কলিজা পাটা পিপাসা, এত পিপাসা নবী বলেন তাম পৃথিবীর পানি যদি তার গলায় ঢেলে দেওয়া হয় তারপরও পিপাসা নিবারণ হবে না। যদি নিবারণ হয় নবীর বরকতি হাতের পানি যারা পান করবে, হাউজে কাউসারের পানি যারা পান করবে, 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না। আমার যুবক ভাইরা, সেই পানি সবাই পান করতে পারবে না, সবার কপালে জুটবে না। যারা দুনিয়াতে নবীর সুন্নাহ, আল্লাহর হুকুম, নবীর সুন্নাহ, নবীর ইতাআত, নবীকে অনুসরণ অনুকরণ করে যারা জীবন যাপন করছে, আমার মালিক সেদিন নবীর হাতের বরকতি পানি তাদেরকে পান করাবে। শুধু নামে নামে আশিকে রাসূল নাম দিলেই চলবে না। নবীর ইতাআত,
নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে হবে, নবীর রেখে যাওয়া ইসলাম পালন করতে হবে, নবীর দান দান বাঙ্গা ইসলাম পালন করতে হবে। যদি করি তাহলে নবীর বরকতি হাতের পানি পান করব। কারা কারা রাজি হাত তুল্লা দেখায়া দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা হাত নামাইছেন? কারা কারা পানি খাইতে চান? এটা কি অন্তর থেকে তুলছেন না ফরমালিটি? অন্তর থেকে বলেন, আল্লাহ আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করে কলিজা ঠান্ডা করে দিবা। এটা যদি আপনারা রাজি থাকেন তাহলে একটা ছোট্ট পরীক্ষা করে দেখি যে আপনারা কারা কারা এইটার মধ্যে একমত আছেন। যদি কিছু পেতে হয় তাহলে কিছু দিতে হয়। বিসমিল্লাহ কন, বিসমিল্লাহ কন। পকেট আটটা ঢুকাই দেন, যার যার পকেট আটটা ঢুকাই দেন, ঢুকাই দেন। ঢুকাইয়া সবচেয়ে বড় নোটটা বের করেন, সবচেয়ে বড় নোটটা বের করেন। কেউ খালি হাতে যাবেন না, উঠবেন না, বন লইরেন না, বন লল্লি বুঝুন যে আপনি পক্ষে না। একজনের ঢিলে ঢিলে হালকা বলায় ধরে, হালকা একটু ঢিলে দেন। হাসনাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি জিকিরে বাতিল खो हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा जोड़े ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী নরসিংদী জেলার দরবেশ খান্দা মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী মাহফিলের আজকের সমাপনী দিনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ান আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত আছেন পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের এক ক্লান্তি লগ্নে ফিতনা ফাসাদের এই যুগে দ্বীনি কিছু কথা শোনার উদ্দেশ্যে উলামায়ে কেরামদের সহবতে আসার বসার তৌফিকটুকু রব্বে কারীম আমাদেরকে দিয়েছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, রাস্তাঘাটে দোকান পাটে যেই সমস্ত ভাইয়েরা আমরা অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে সময়টুকু নষ্ট করতেছি, মেহেরবানি করে আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিস, বেঁচে থাকলে হয়তো বা আগামীকালকে আপনারা আড্ডা মারতে পারবেন,
গল্প করতে পারবেন, সময় অপচয় করতে পারবেন, কিন্তু বেঁচে থাকলেও আগামীকালকে মাহফিলটা আর পাবেন না। এই জন্য আমরা উচিত বেহুদা সময় নষ্ট না করে ফ্যান্ডেলে বসে যাই, দিনই কিছু কথা শোনার উদ্দেশ্যে আমরা বরকতি মজলিসে বসে যাই। যতক্ষণ বসা থাকব গুনাহ হবে না, এটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে থাকলে গুনাহ হবে, এটাও সম্ভব। গুনাহমুক্ত পরিবেশে আমরা বসে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সুস্থ রাখছেন, তাই আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করার লক্ষ্যে বসে যাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। এই নিয়ামত প্যান্ডেলের ভিতরে বাহিরে না, বসে যাই। আপনাদের পোস্টারে সময় লেখছে একটা আর বসছি আর একটা। আমার বয়ান হলো বাদ এশা, লেখছেন বাদ মাগরিব। রফিক ইবার বয়ান হলো গিয়া বাদ এশা, ওখানে লিখে রাখছে। ওনার এনে বাদ মাগরিব লেখার দরকার ছিল, তো উল্টা পাল্টা এলে মানুষও উল্টা পাল্টায় বেরিয়েছে। মেহরবানি করে বসে যান। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটা সূরা কমপ্লিট তেলাওয়াত করছি। সূরাটার নাম হইল ভূমিকম্প। বলুন সূরার নাম কি? আজকে হয়েছে নি ভূমিকম্প, এর লেগে এই সূরাটা তেলাওয়াত করছি। সূরার নাম ওই ভূমিকম্প। আজকে হয়ে গেছে একটা ভূমিকম্প, ঠিক না? ভূমিকম্প হয়ে গেছে। সূরার নাম হলো সূরা জিলজাল, এর অর্থ হলো ভূমিকম্পের সূরা। তাহলে ভূমিকম্প যে আছে এটা আজকে বোঝা গেছে। তো কয়েক সেকেন্ড ভূমিকম্পে দেখছেন অবস্থাটা কি হয়েছে, কত মানুষ মারা গেল, কত বিল্ডিং ধসে পড়ল। তাও আল্লাহ বাংলাদেশের প্রতি আলাদা মায়া এবং মহব্বত আছে। তাহলে যেই আ খাম কো খাম হয়, পুরা দেশ তছনছ হয়ে যাওয়ার কথা, কিন্তু এরপরেও আল্লাহ আমাদেরকে হেফাজত করছে। কেন জানেন? আপনারা তো ঘুমায়া যান, কিন্তু গভীর রজনীতে এই ছোট ছোট মাসুম বাচ্চারা ওইটা কোরআন তেলাওয়াত করে। এই হাফেজদের কারণে জমিনকে আল্লাহ টিকায় রাখছে। ভাই সাউন্ড এই রমিল কেটে আউটফুট বাইরে গেল, আগেই তো ঠিক ছিল। অতিরিক্ত হইলে তো কথা বলতে ভালো লাগে না, অতিরিক্ত হইলে সমস্যা। প্যান্ডেলে বাড়ান, মনিটর একটু কমান। তাহলে এই জমিনকে আল্লাহ আউটফুট এত বাড়াইবেন কেন? আউটফুট এত বাড়াইবেন কথা আমি বলি নাই। নয়েজ দিব কেন? প্রথম যে সাউন্ডটা ছিল এটাই তো ঠিক ছিল, লারান কেন? এখন কি করছেন দেন তো? ওই যে আওয়াজ করি দিকে নয়েজ দেয় কেন? আমি যখন বসছি তখন এর সাউন্ডটা স্মুথ ছিল। আপনি অনফোন দিতে করে আউটফুটে দিচ্ছেন, আউটফুটে দিলে আমি ওয়াশটা করুন কেমনে? হ্যাঁ, প্রথম যে সাউন্ডটা ছিল এটা টানেন। আপনি এখানে সাউন্ড বাড়াচ্ছেন, এখানে অরণে মাথার উপরে অরণ আছে, তো অরণটা কোথায়? এখানে অরণটা আপনারা না কইলেও আপনারা লড়াচড়া করেন। যেমন আওয়াজটা ছিল সুন্দর, এখন দিয়ে দিচ্ছেন এটা বিরক্তিকর। আমার কাছে আওয়াজ আইতেছে আউটফুটের, বক্স মনিটরের আওয়াজ নাই, আসলে আউটফুটের আওয়াজ। কোনো সময় বক্তা না বললে কোনোদিন মাইকে ধরবেন না। আপনারা লাল বাতি তো আপনারা জ্বালান, বসে যায় আমরা ইনশাল্লাহ। কিন্তু এখন এত আওয়াজ হইলে আমি কেন আওয়াজ করব? আউটফুটের আওয়াজ আয়। সম্মানিত সুধী, আমরা যে সূরাটার উপরে আলোচনা করব, ঠিক আছে চলবো, আল্লাহ না। সূরাটার নাম হইল ভূমিকম্পের সূরা। আজকে গোটা বাংলাদেশে আল্লাহ একটা ঝাঁকুনি দিছে। এই ঝাঁকুনির থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করতে পারি,
পরবর্তীতে এর থেকে বড়টা আসবে, অপেক্ষা করেন, নিশ্চিত আসবে। অন্যান্য দেশে ভূমিকম্পের যেই ক্ষয়ক্ষতি হয় এর তুলনায় বাংলাদেশে কিছুই হয়েছে না। অন্তত ঠিক বেঠিকটা তো হইতে। আপনার কি মনে হয় অন্যান্য দেশের মতো ক্ষতি হয়েছে? আগাম কোহাম কিন্তু আমরা দেশে কম হয় না, বেশি হয়। কিন্তু এই দেশের মতো এত মাদ্রাসা মসজিদ আর কোনো দেশে নেই। এই জন্য আল্লাহ তাআলা স্নেহের চাদর দিয়ে আমরা ধরে রাখছে। তাহলে আমরা যে আগাম হয় এই দেশটাকে জাকুনি দিয়া সব উলট ফলট করে দেওয়ার কথা, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে রহম করছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ভূমিকম্প আসবে, কিয়ামতের আগে ছোটখাটো ভূমিকম্প হবে। জমিনের মধ্যে এইভাবে জাকুনি হবে। এর একটা নমুনা আল্লাহ মাঝে মধ্যে দেখায়, এটা দিয়ে বুঝাইল যে বড় ভূমিকম্প কেমন হবে। এই জন্য এই ছোট ছোট ভূমিকম্প থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আর ভূমিকম্প কখন আসে জানেন? জমিনে যখন বেশি পাপাচার হয়, পাপ কাজ হয়, তখন আল্লাহ ভূমিকম্প দেয়। ভূমিকম্প হয় শুধু আমাদের গুনার কারণে। এই জন্য আল্লাহ বলেন, সূরা জিলজালটার নামই রাখছে ভূমিকম্পের সূরা। এই ভূমিকম্পের সূরার মধ্যে আল্লাহ বলেন যে জমিনের মধ্যে একটা জালজালা হবে, যেটাকে আমরা বলি কিয়ামত। তো কিয়ামত যে হবে এটা তো কোনো সন্দেহ নাই, কিন্তু কিয়ামত দুই প্রকার। বলুন কিয়ামত কয় প্রকার? দুই প্রকার কিয়ামত। একটা কিয়ামত হলো ব্যক্তিগত কিয়ামত, যার যার কিয়ামত, এটারে কয় কিয়ামতে সুগরা, ছোট কিয়ামত। আর একটা আছে কিয়ামতে কুবরা, এটা বড় কিয়ামত। ছোট কিয়ামতটাকে বলা হয় ব্যক্তিগত, মাতা ফাকাত কামাত কিয়ামত, যে যখন মারা যাবে তার কিয়ামত তখন থেকে শুরু হবে। এটা ব্যক্তিগত বলতে আমার কিয়ামত এখানে যদি মারা যায় এখান থেকে শুরু। তাহলে কিয়ামত কয় প্রকার পাইছি? আপনারা আল্লাহর রাস্তায় আছেন, একটু হা না কইেন। সব বক্তা তো আর একরকম না। আমি বেশি শুরু বক্তা তো এর লেগে আমার সময় কথা কম লাগে। আপনারা হা না কইলে আমার কথা বাইর হয়। কি করবেন এখন? এটা আমার দোষ। কারণ সবার তার এক রোগ থাকে না, এটা আমার একটা রোগ। মানে এই রোগের মধ্যে যদি আপনারা ওষুধ না দেন তেও আইব কেমনে? আল্লাহর রাস্তায় একটু হা না কইেন। আয়া যদি বুবা হয়ে বইয়া থাকেন তাহলে আমার ফিকআপ বাড়তো না। আর ফিকআপ না বাড়লে আপনার ক্ষতি, আমার কোনো অসুবিধা নেই। আমার সর্বোচ্চ টাইম হইল ফোনে 9টা থেকে 9টা পর্যন্ত। মানে আপনারা যদি চুপচাপ করে বইয়া দেন হইব। মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলে যে আমি কিয়ামত দিব, তবে কিয়ামতের মধ্যে দুইটা কিয়ামত হলে একটা ব্যক্তিগত। ব্যক্তিগত বলতে বুঝছেন নি? এখন মারা যায়, এখন আমার কিয়ামত শুরু। মানে এটা শুধু আমার জন্য। আপনি এখন এখানে মারা গেলে আপনার কিয়ামত এখান থেকেই শুরু, ব্যক্তিগত কিয়ামত। আরেকটা কিয়ামত হলো সমষ্টিগত কিয়ামত। সমষ্টিগত কিয়ামতটা এমনি এমনি হবে না। এটা একটা বাঁশি বাজায়া দিবে, বাঁশির মাধ্যমে কিয়ামত শুরু হবে। ওই দুটা ফুলা বানিয়ে তো ওরাই দিন তো ওই ফ্যান্ডেলে বেরিয়ে যান। হ্যাঁ, ওরা কথা কম যেত না, কথার কোনো সাবজেক্টই নাই কেন? আবার আমার দাঁড়াইয়া বসে হো না যাও, ওই দুটারে আলাদা করেন, তো এই কথা হইতো না। এই আলাদা আলাদা রাখবেন। সমষ্টিগত কিয়ামত হবে কখন? একটা বাঁশির মাধ্যমে। এই বাঁশিটার নাম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছেই বাঁশিটা আছে। এটাকে আরবিতে বলা হয় সুর, আর আমরা যেটা কই সিঙ্গা। সিঙ্গা আবার মহিলাদের সিঙ্গা মনে করেন না। এদ্দা বেডিরা সিঙ্গা লইয়া, এটা এই সিঙ্গা না। এটা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে লইয়া দাঁড়ায় আছে, শুধু আল্লাহর হুকুমের অপেক্ষায়। হুকুম দিলেই ফু মেরে দিব, আর এই ফু দিলেই সমষ্টিগত কিয়ামত শুরু হবে। ভয়াবহ এক পরিস্থিতি হবে। আর এর নমুনা হলো এখনকার ছোট 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 ভূমিকম্প। এটি শেষ না, কিয়ামতের আগে অসংখ্যবার এই জাকুনি হবে জমিনে, অসংখ্যবার হবে জমিনে জাকুনি হবে।
আল্লাহ এগুলা ছোট ছোট কিয়ামতের আলামত বান্দাদেরকে দেখায়। তোরা ভাবতে পারো যে হুজুররা ওয়াজ করে জমিনের মধ্যে ভূমিকম্প হবে, জমিন জালজালা হবে, পাহাড় পর্বত থাকবে না, সব তছনছ হয়ে যাবে, আপনার কাছে অনেক সময় কাল্পনিক মনে হইতে পারে। এটা বোঝানোর জন্য আল্লাহ ছোট ছোট কিয়ামত দিছে। এই যে আজকে লারা দিল, এরপরেও যদি আমরা না বুঝি কোন কথাটা ওলামায়ে কেরামদের, কোন কথাটা কোরআনের বাস্তবায়ন হয়েছে না আমারে বলেন আপনারা, কোনটা হয় না, খালি একটা বলেন, আমি এখানে বসে আপনার উত্তর দিব। বলেন যে হুজুর এটা হয়েছে না। যেগুলো হয়েছে না সামনে হবে, আর যেগুলো হয়ে গেছে আমরা বলছি এগুলো হয়ে গেছে, সব ঘটনা ঘটতেছে। কোরআন একটা জ্বলন্ত মুআজিজা, যা আল্লাহ বলছে তা জমিনে ঘটবে, আর ঘটতেছে। ঘটতেছে কি না? ঘটতেছে। এই জন্য আল্লাহ বলেন সমষ্টিগত কিয়ামত হবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুকের মাধ্যমে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটা লইয়া আইব, দাঁড়ায় আছে খালি অর্ডারের অপেক্ষায়। আল্লাহ রাসূল যখন মেরাজে গেছিল, এই কথা কয় কেন, কথা বলেন না ভাই, বিরক্তির কারণ, কথা বলেন না। আরে ভাই সাহেব মোবাইল ফোন কথা হন যেত আমার দ্বারে বইয়া, মোবাইল সাইলেন্ট করেন। ওয়াজন তো আইছে। সমষ্টিগত কিয়ামত হবে ইসরাফিলের হাতে যে বাঁশি, এটার মাধ্যমে। আল্লাহ রাসূল মেরাজে যাওয়ার সময় ইসরাফিলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। রাসূল দেহে হাতে নিয়ে এইভাবে দাঁড়ায় আছে। রাসূল 3 বার সালাম দিছে, উত্তর দিছে না। চিন্তা পেরে গেল, আমি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, যত আসমানে গেলাম সব ফেরেশতাদের সাথে আমার সালাম হয়েছে, কথাবার্তা হয়েছে। এই ব্যক্তির আমি 3 বার দিলাম, উত্তর দেয় না কেন? 3 বার সালাম দিলাম, উত্তর দিল না কেন? আল্লাহ রাসূল নিজেই বুঝতে পারছে যে কেন উত্তর দেয় না। তখন রাসূল নিজেই বলছে, ও ইসরাফিল, তুমি যা ভাবতেছ তা হবে না। তুমি মনে করছো আমার সালামের উত্তর দিতে গিয়া যদি আল্লাহ হুকুম দেয় দুনিয়া ধ্বংস করার জন্য, এই ভয়ে তুমি উত্তর দিচ্ছ না। তবে একটা কথা জানা রাখবা, আমি 7 আসমানে আসছি ব্যক্তিগত নয়, নিজে নিজে নয়, আল্লাহ দাওয়াত দিয়ে আমার আনছে। সুবহানাল্লাহ বলুন, এমনে গেছে না দাওয়াত দিয়া? স্পেশাল দাওয়াত দিয়ে আমার আনছে, সফর সঙ্গী জিবরাইল সাথে আছে। সুতরাং আমারে দাওয়াত দিয়াই না গোটা পৃথিবী ধ্বংস করে দিব, এই নিয়ত আল্লাহর নাই। নিশ্চিন্তায় তুমি সালামের উত্তর দিতে পারো। এমনি জিবরাইল সিংহা হরাইছে, সরায়া নবীর সালামের উত্তর দিছে, আর বলল, হুজুর প্রথম সালাম হইতে শুনছি, উত্তর দিছি না এই কারণে আল্লাহ যেদিন আমারে বানাইয়া এই সিংহা দিয়া রাখছে, মুখ কইছে শুধু আমার হুকুমের অপেক্ষা, 1 সেকেন্ড এদিক সেদিক হতে পারবে না। তাই আমি এই যে দৌড়ছিলাম, আর কোনোদিন ডাইনে বামও তাকাইছি না, আমি এইভাবে দাঁড়াই আছি, কিয়ামতের আগ পর্যন্ত এইভাবে দাঁড়াই থাকবো। শুধু একবার সিংহাটা সরছে, এটা হলো নবীর সালামের উত্তর দেওয়ার জন্য। ইসরাফিলের সৃষ্টির থেকে নিয়ে একবার সিংহা সরছে নবীর সালামের উত্তর দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তো এই সিংহা একদিন বাজাবে। আমরার পাপাচার যখন বেড়ে যাবে, এমনিতে বেড়ে গেছে গা, কুত্তার রক্তের দাম আছে, মানুষের রক্তের দাম আছে না? মানুষের রক্তের দাম নাই। কুকুর বিড়াল রে মারলেও মানুষ জিগায়, কিন্তু মানুষ মারলে এখন জিগায় না। মানুষ মারা যেমন এমন পান্তাপাত হয়ে গেছে। জায়গায় জায়গায় দেখছেন না, কদিন আগে একটা ভিডিও দেখলাম, মানুষের সামনে আইসা গুলি করতেছে, কেউ ফিডে দেয়া গুলি করতেছে, কেউ সামনে দেয়া করতেছে, মানুষ চাই চাই দেখতেছে, কেউ ভিডিও করতেছে। আফসুস, কোন জামানায় আসলাম। আবার মানুষের সামনে প্রকাশ্যে তাকে আঘাত করতেছে, ছুরির আঘাতে আঘাতে লোকটা মাটিতে ঢইলা পড়ছে, সবাই তাকায়া ভিডিও করে। চিন্তা করছেন কত ভয়ঙ্কর ভাবে আমরা সামনে আগাইতেছি, সামনে আমাদের জন্য আরো কি অপেক্ষা করতেছে। রক্তের কোনো দাম থাকবে না, রাসূল বইলা গেছিল, বাস্তবিক কোনো দাম নাই। মানুষের ভিতরে দয়া, মায়া, স্নেহ, মমতা সব চলে যাবে। আসেনি এখন মায়া দয়া? মানুষের মধ্যে মায়া দয়া নাই। নাহলে দেখেন না, ছোট বাচ্চা, নিষ্পাপ বাচ্চার গলা খাইটটা ব্যাগের ভিতরে বইরা ফেলাই দিছে। বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চা, এই মাসুম বাচ্চার কি অপরাধ। কদিন আগে আরেকটা ভিডিও ক্লিপ দেখলাম, এক মা বাথরুমে বাচ্চারে বাথরুমের পানির বালতির মধ্যে মাথা ঢুকাইয়া ঢুকাইয়া মারতেছে। আমি দেখার পর আমার হার্ট বিট বাইরে গেছে, কিন্তু এরা খামড়া করলো কেমন? তাহলে বোঝা গেল মানুষ মানুষ থাকবে না, চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হয়ে যাবে।
আল্লাহ একটা আয়াত নাজিল করছে, উলাইকা কাল আনআম। এই উলাইকা কাল আনআম পর্যন্ত যদি আল্লাহ রাখতো তাও মোটামুটি ইজ্জত থাকতো কুত্তা বিলের সমান। কিন্তু আল্লাহ ফোরের অংশ হয় বালহুম আদল, তোরা এর চেয়ে নিকৃষ্ট। কথা বুঝতেছেন? আল্লাহকে আমরা কুত্তা বিলের সমান কইছে না এর চেয়ে নিকৃষ্ট কইছে? আল্লাহ রাস্তায় একটা আওয়াজ দেন, বলুন নিকৃষ্ট সমান কইছে না এর চেয়ে বেশি কইছে? বেশি কইছে। ঘটনাটা কি? আল্লাহ আমরা কুত্তা বিলের সমান কইল না কেন, এর থেকে বেশি কইল কেন? তাহলে বোঝা গেল আমরা কুকুরের বিড়ালের চেয়ে আরো বেশি নিকৃষ্ট। কুকুরও তার নিজের বাচ্চাকে মারে না, কিন্তু আমরা মানুষ হইয়া মানুষ নিজের সন্তানকে নিজের হাতে হত্যা করে, নিজের বাবাকে নিজের হাতে হত্যা করে, নিজের মাকে নিজের হাতে হত্যা করে। কোনো পশু তার নিজের সন্তানকে মারে না। চতুষ্পদ জানোয়ার হয়ে গেছি আমরা। কিয়ামত আসবে, কাফনি শুরু হবে, ধ্বংস হবে। আল্লাহ বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে একটা জাকুনি হবে। এটা এই আজকের জাকুনির কথা কইছে না, এটা ভয়ঙ্কর ভাবে আসবে। আর তখন ইসরাফিলের বাঁশি বাজতে থাকবে আর জমিন কাঁপতে থাকবে, জাকুনি দিতে থাকবে। সেইটা আসতেছে। এর আগে মানুষ থাকবে না। বেহায়াপনা এমন এক পর্যায়ে যাবে, যেমন দেখবেন কুকুর ভাদ্র মাস আসলে এর কোনো সরম বরম থাকে? দরজা জানালা লাগাইয়া গিয়া করে না মানুষের সামনেও যেখানে মনে চায় এখানেই অবৈধ কাজ করে। যেমন এদের মধ্যে কোনো হায়া লজ্জা নাই, ঠিক মানুষ এমন কাতারে যাবে জানাবে বিচার রাস্তাঘাটে করবে, কেউ কাউরে বলবে না যে এটা করা ঠিক না। আর তখনই আল্লাহ জমিনের মধ্যে গজব দিবে, জমিন ধ্বংস করে দিবে। যে আমি নাফরমানের জন্য জমিন সাজাইছি না। যখন মুমিন থাকবে না, আল্লাহ বলা থাকবে না, তখন জমিন আল্লাহ ধ্বংস করে দিবে। আজকে জমিন টিকে আছে কার জন্য? আল্লাহ ওয়ালাদের জন্য। বলুন জমিন কার জন্য টিকে আছে? আল্লাহ ওয়ালাদের জন্য। কসম খোদার, যেদিন আল্লাহ ওয়ালা থাকবে না সেদিন জমিন থাকবে না, নিশ্চিত থাকবে না। এখনো আপনি ঘুমায় থাকেন, রাতে 3টা 3:30টার সময় দেখবেন বহু মাদ্রাসায় ছাত্ররা উঠে কোরআন তেলাওয়াত করতেছে। এখনো বহু মানুষ তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া চোখের পানি ঝরতেছে। আমি আপনার খারাপ, কিন্তু ভালো মানুষ এখনো আছে। ভালো মানুষ আছে বলেই জমিন টিকে আছে। আপনি ভাববেন যে ভালো মানুষ না, আপনি নষ্ট, আপনি ভ্রষ্ট, আপনি স্বীকার করেন। ভালো মানুষ বহু আছে জমিন। বহু মানুষ তাহাজ্জুদের সময় এখনো কান্দে, বহু মানুষ কোরআন তেলাওয়াত করে। এই জন্য আল্লাহ জমিন এখনো টিকায় রাখছে। আমি খারাপ, এই জন্য কি সবাই খারাপ না? ভালো মানুষ আছে। আর এই ভালো মানুষের কারণেই আমরা টিকা আছি। আমরা গ্রাম্য ভাষায় কয় মোল্লা সিন্নি খাইছো কার জন্য চিনছ না? সিন্নি যার জন্য খাইছো তারে কদর করো। আজকে তো আমরা কদরটুকু করি না, কদরও করি না, যা মনে চায় তা আলেম ওলামাদেরকেও গালাগালি করি। অথচ তুমি যারা গালাগালি করতেছো তার রাতের একটা অংশ তাহাজ্জুদে খাটে। তুমি তো সুৎকুর, তুমি বেনামাজি, তুমি বেফরদা, সারা রাত ঘুমাও। কিন্তু অনেক আল্লাহওয়ালারা শেষ রাতে আল্লাহর দরবারে দাঁড়ায়া যায়। কথাবার্তা বলতেও সাবধানে বলতে হবে। আল্লাহ বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে আমি ঝাঁকুনি দিব। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের মধ্যে যখন ঝাঁকুনি দিব, ইসরাফিলের সিংহাত দিব না, এটা আওয়াজ বিকট হবে। যত সময় যাবে বিকট থেকে বিকট, বিকট থেকে বিকট, খালি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। মানুষ পাগলের মতো ছুটাছুটি করবে আর চতুর্দিকে তাকাবে, এটার আওয়াজ বিকট, মানুষ মাতালের মতো হয়ে যাবে। তখন জমিনে শুরু হবে ঝাঁকুনি। ঝাঁকুনিতে কি হবে? সমস্ত ঝাঁকুনিতে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতর থেকে দামি দামি সম্পদ বাহির হইতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতর থেকে সম্পদ উগলায়া দিবে। আমরা যে সম্পদের জন্য এখন মার করতেছি, হীরামণি মুক্তা স্বর্ণের জন্য মারামারি করতেছি, টেন্ডারবাজি করতেছি, সাদাবাজি করতেছি, অমুকের দোকান তমুকের দোকান, মানুষের কোনো দাম নাই, জোর কইরা মারামারি কইরা তার সম্পদ ফেরা নিতেছি। আল্লাহ কয় এই সম্পদ একদিন হের সামনেই জমিন উগলায়া দিবে। তখন মানুষ কি বলবে জানেন? ওয়াকাদাল ইনসানু মা লাহা, জমিন
মানুষ এই দৃশ্য দেখতে করবে জমিন তোমার কি হইল, মানুষ ছোটাছুটি করবে হায় হায় জমিনের কি হয়ে গেছে। আল্লাহ বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে আমি ঝাঁকুনি দিব, জমিনের মধ্যে ঝালঝালা হবে। যেমন আজকে মোটামুটি একটা অবস্থান তো বুঝতে পারছেন, কাঁপাকাঁপি তো দেখছেন। আমি শুয়ে আসছিলাম, আমি নিজে ওইটা আজকে বুঝতে পারছি। আমরা তো সকালে ঘুমাই, তো আজকে জুমার দিন না, তা আমি অ্যালার্ম দিয়া তুইছি যে 11:30 উঠবো। এর ভিত্তিতে দেখি এইভাবে নাচতেছে। আমি উঠছি, উঠা আমার বেলকনি দিয়ে চতুর্দিকে তাকাইছি যে অন্য অন্য মানুষটার থেকে তো একটা বোঝা যাবে যে আসলে কি হয়েছে না, আমার ঘুমের মধ্যে কি হয়েছে আমি তো বুঝতে না। কেউ কোনো সারা শব্দ নাই, তাই আয়া দিয়ে মোবাইল বাজতেছে। আমি মনে করছি যে মোবাইলে মনে ভাইব্রেশন হয়েছে, আমি ঘুমের মধ্যে মনে হয় এইটার ভাইব্রেশন বুঝছে, আমি উঠে গেছি। উঠার পরে যখন ঘুম থেকে উঠতে যখন 11:30 উঠলাম, তখন দেখি চতুর্দিকে হইতেছে মানুষের ভূমিকম্প হচ্ছে। আমি এটা ফুরাটা অনুভব করছি, যখন বোঝা যাইতে এটা করতেছে এইভাবে আমার একবার উঠায় একবার নামায়। এই যদি হয় সামান্য ভূমিকম্প, আর আল্লাহ যে বাঁশি বাজায়া দিব, এটা কি অবস্থা হবে, ভয়াবহ অবস্থা হবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ঝাঁকুনি হবে, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ ঘটায়া দিবে। আল্লাহ হয় কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিব, সব ধ্বংস করবে। যিনি থাকবেন তিনি কে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যিনি থাকবেন উনি একমাত্র আল্লাহ, বাকি সব সব ধ্বংস, সব। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দিবে, আওয়াজটা আস্তে আস্তে খালি বাড়তে থাকবে, বিকট থেকে বিকট, বিকট থেকে বিকট, মানুষগুলা মাতালের মতো ঘোরাইতে থাকবে। কি হয়ে গেল রে আজকে জমিনে, কি হয়ে গেল? ঝাঁকুনি এমনি তো দিয়া থাইমা যায়, এখন আর থামে না। মানুষ বলবে এটা কেমন ঝাঁকুনি, যেই ঝাঁকুনি আর থামেই না। আবার যত সময় যায় তত খালি বিকট থেকে বিকট, বিকট থেকে বিকট। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, এই বন্ধ কর। জমিনের ভিতর থেকে জমিন সব বাহির করতে থাকবে, উগলায়া দিবে। আপনার চোখের সামনে স্বর্ণের পাহাড় বাহির হবে, হীরামণি মুক্তাগুলি জমিনের ভিতর থেকে দামি 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 সম্পদ বাহির হবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলা বলি করতে থাকবে জমিন রে তোমার কি হয়ে গেল, আজকে জমিনের কি হইল রে? জমিন থামে না, আর এত সম্পদ আমাদের সামনে বাহির হইছে। মানুষ আফসোস করবে, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, এই সম্পদের জন্যই তো আমি মানুষ হত্যা করলাম, এই সম্পদের জন্যই মানুষ খুন করলাম, সম্পদের জন্য চাঁদাবাজি করলাম, টেন্ডারবাজি করলাম। আজকে আমাদের সামনেই সম্পদ জমিন বাহির করে দিস, কেউ ধরবে না, সেদিন ছুঁইবেও না, কারণ যার যার ইয়া নফসি শুরু হবে। চোখের সামনে সম্পদ কেউ ধরবে না। যেমন আজকে একটা দৃশ্য দেখছেন, অনেক সিসি ক্যামেরায় দেখা গেছে, যেই মাত্র ভূমিকম্প শুরু হয়েছে মানুষ একটা ছোটাছুটি শুরু করছে, দেখছেন এরকম দৃশ্য? মানুষ দোকান ফালাইয়া, অনেক ভিডিওতে দেখছি দোকান ক্যাশ বাস্ক ফালাইয়া ধু, তার মানে তার টাকা এখান থেকে কেউ নিবে কিনা তখনই চিন্তা আছে, দৌড় শুরু করছে। মানুষ সব বাইরে রাস্তায় আসছে, তার টাকা পয়সা ক্যাশ থেকে কেউ নিবে কি নিবে নাই চিন্তা নাই, জীবন বাঁচানো। দৌড়ায় মানুষ রাস্তায় বাহির হইল। এই সামান্য একটা ঝাঁকুনিতে যদি মানুষের মধ্যে ছোটাছুটি শুরু হয়, বলুন যেদিন সিংহায় ফুঁক দিবে রে, সেদিন তো আর ঝাঁকুনি থামবে না। এই যে ঢাকা শহর বড় বড় বিল্ডিং দেখতেছেন, 20 তলা 30 তলা বিল্ডিং দেখতেছেন, মুহূর্তের ভিতরে ধুলা হয়ে যাবে। বহু মানুষ এটার তলে পড়ে শেষ, ধোঁয়া উঠবে, এমনকি বড় বড় পাথরের পাহাড়গুলি ভেঙে ভেঙে একেবারে ধুলার মতো হয়ে যাবে।
আর জমিন থেকে সম্পদ বাহির হবে। অকালাল ইনসানু মা লাহা, মানুষ বলতে থাকবে কি হয়ে গেল, কি হয়ে গেল, জমিনের কি হয়ে গেছে রে, জমিনের কি হয়ে গেল। আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, আমি সব ধ্বংস করে দিব, জমিন রাখবো না। আসমান আমাদের মাথার উপরে 7টা, আমাদের নিচে 7টা জমিন, 7টা আসমান। এক একটা আসমান আল্লাহ বানাইছে নূর দিয়া, নূর দিয়া, নূর দিয়া। কোন আসমান বানাইছে স্বর্ণ দিয়া, হীরা মণি মুক্তা দিয়া। কোন আসমান আল্লাহ বানাইছেন পানি দিয়া। এমন ভাবে সাজাইছে, এক একটা আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এত বিশাল আসমান আল্লাহ বানাইল। আসমানের মধ্যে আমরা দেখতেছি যে চন্দ্র দেখা যায়, সূর্য দেখা যায়, তারকা দেখা যায়, গ্যালাক্সি আছে, বিভিন্ন কিছু আল্লাহ সাজায় রাখছে। এর মধ্যে সূর্যটাকে বোঝা যায় সর্বোচ্চ একটা প্লেটের মতো, ঠিক না? কথা বলো, সর্বোচ্চ একটা প্লেটের মতো বোঝা যায়। কিন্তু এখনকার বিজ্ঞান বলে